ঠিক সেই রাতেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, এখন মক্কা আর মক্কা নয়, মদিনার পথে যাত। গভীর রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এলেন। শুধু একটা কথা বললেন, আবু বকর, আল্লাহ আমাদের হিজরতের অনুমতি দিয়েছে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন, চোখ ভিজে উঠল, কারণ তিনি জানতেন এই সফর মানে ইতিহাস। সে রাতেই তারা মক্কা ছেড়ে বের হলেন, পিছনে ফেলে এলেন ঘর, বাড়ি, শহর, কিন্তু সামনে ছিল অজানা পথ, তলোয়ারধারী শত্রু। তারা সোজা পথে না গিয়ে কুরাইশদের চোখ ফাঁকি দিতে পাহাড়ের দিকে হিজরতের পথে এক সময় তারা আশ্রয় নিলেন সাউর পাহাড়ের গুহার ভিতরে ঢোকার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন। তিনি নিজে আগে ঢুকলেন। তিনি গুহার ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন, কিন্তু একটা ছিদ্র রয়ে গেল, সেখানে নিজের পা চেপে ধরলেন। আবু বকর ঠিক সেই রাতেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, এখন মক্কা আর মক্কা নয়, মদিনার পথে যাত। গভীর রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এলেন। শুধু একটা কথা বললেন, আবু বকর, আল্লাহ আমাদের হিজরতের অনুমতি দিয়েছে। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন, চোখ ভিজে উঠল, কারণ তিনি জানতেন এই সফর মানে ইতিহাস। সে রাতেই তারা মক্কা ছেড়ে বের হলেন, পিছনে ফেলে এলেন ঘর, বাড়ি, শহর, কিন্তু সামনে ছিল অজানা পথ, তলোয়ারধারী শত্রু। তারা সোজা পথে না গিয়ে কুরাইশদের চোখ ফাঁকি দিতে পাহাড়ের দিকে হিজরতের পথে এক সময় তারা আশ্রয় নিলেন সাউর পাহাড়ের গুহার ভিতরে ঢোকার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন। তিনি নিজে আগে ঢুকলেন। তিনি গুহার ছিদ্রগুলো বন্ধ করতে লাগলেন, কিন্তু একটা ছিদ্র রয়ে গেল, সেখানে নিজের পা চেপে ধরলেন। আবু বকর